তা আমি আর নাতি দুইজন পেশাব করতে গেছি। তো নাতিরে বললাম, নাতি তুমি একটা ঢিলা লাও, আমি একটা ঢিলা লই। তো নাতিও একটা ঢিলা লইছে, আমি একটা ঢিলা লইছি। তো নাতিরে বললাম, পেশাব করার পরে এই মেশিনের আগায় ধরে রেখে একটু আড়াআড়ি করতে হয়। নাতি তো দুষ্টুমি করতেছি, তো নাতিরে একটা সুন্দর করে দিয়ে দিছি। তো নাতি, আমি পেশাব করে একটু হাঁটাহাঁটি করতেছি, অন দেখি নাতি সেন্টারে খুইলে সেলো মেশিন স্টার্ট করে দিছে, দাঁড়ায় মারতেছে। আমি কই, ওরে নাতি, অন যদি ধমক দেই তাহলে পেশাব পেশাব বন্ধ হয়ে যাবে, বিরাট বড় জ্বালা। ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে, ও তোর খালি হাতি একা পথে, ও তোর খালি হাতি একা পথে যাইতে হবে মন বেরি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। আসছি একা, চলে যাবো একা, সঙ্গে কেউ যাবে না। মাধবপুরবাসী, কবরে চলে যেতে হবে, দুইটা জিনিস নিয়ে যাওয়া লাগবে। এক নম্বর ঈমান আহলে সুন্নাত ওয়াল জামাত, দুই নম্বরে আমল নেক আমল। নবীজি যে পদ্ধতিতে আমল করেছেন এই পদ্ধতিতে আমল নিয়ে কবরে যাওয়া লাগবে, নতুবা বিপদ আর বিপদ, মহা মুসিবত, মহা মুসিবত, মহা মুসিবত। ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে, ও তোর খালি হাতে একা পথে, বলেন খালি হাতে একা পথে যাইতে হবে মন বেরি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। মাধবপুরবাসী, এজন্য বলে দিয়ে যাই বাবাজি, দুনিয়া পরীক্ষার জায়গা, কঠিন জায়গা, কবর কঠিন জায়গা, বড় ভয়াবহ জায়গার নাম হচ্ছে কবর। এই কবরে যাওয়ার আগে দুইটা জিনিস নিয়ে যাওয়া লাগবে। এই দুইটা জিনিস যদি নিয়ে যেতে পারি তাহলে চিন্তার কারণ নাই। আল্লাহর কোরআন বলতেছে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ইমানে আমলে, ইমানে আমলে, ইমানে আমলে, ইমানে আমলে, ইমানে আমলে। তো ইমান খারিজিদের মতো আল্লাহ হবে না, রাফিজিদের মতো আল্লাহ হবে না, শিয়াদের মতো আল্লাহ হবে না, জবারিয়াদের মতো আল্লাহ হবে না, আহলে মুজাসসিমাদের মতো আল্লাহ হবে না, মুতাজিলাদের মতো আল্লাহ হবে না। ইমান আনতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাত অনুযায়ী। সুন্নি মুসলমান ছাড়া ইমান কামেল হবে না, হবে না, হবে না। এক কথা বলেন, ঠিক না বেঠে? সুন্নি মুসলমান ছাড়া ইমান কামেল হবে। এই ইমানে আমলে, ইমানে আমলে যারা কবরে চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়াতেও শান্তি, কবরেও শান্তি। দুনিয়াতেও কোনো চিন্তা নাই, কবরেও কোনো চিন্তা নাই। আল্লাহ নো টেনশনের মধ্যে তাদেরকে দিয়ে দিবেন। তারা নার্ভাস হবে না, চিন্তিত হবে না, তারা ব্যথা পাবে না, ভয় তারা পাবে না। এই কবর বড় কঠিন জায়গা, বড় ভয়াবহ জায়গা। কবর এত ভয়াবহ, মাঝে মধ্যে আপনি রাত্রিবেলা কবর জিয়ারতে যাবেন, বলে হুজুর রাত্রিবেলা কেন কবর জিয়ারতে যাব? আল্লাহর নবী প্রত্যেক রাত্রিবেলা কবর জিয়ারতে যাইতেন। আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, ওই দুই কবরের মধ্যে কঠিন আযাব হয়,
নবীজি বললেন সাহাবীরা কবরের আযাব যাতে হালকা হয়ে যায় এই জন্য 2টা খেজুরের ডালের টুকরা কেটে কবরের মধ্যে লাগাই দিলাম। ওই খেজুরের ডাল যত সময় আল্লাহ 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 জিকির করবে, ওই জিকিরের কারণে কবরের আযাব আল্লাহ হালকা করে দিবে। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। এই আমার দিকে তাকান, এখন মাসালা আছে, এখান থেকে মাসালা বলে হুজুর কি মাসালা বুঝাই দিয়ে যাই। আমাদের দেশে একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে, এটা নতুন আমদানি। ওরা তারাবির নামাজ 8 রাকাত পড়ে, 12 রাকাত চুরি করছে। বেতের নামাজ 1 রাকাত পড়ে, 2 রাকাত নাই। এরা বলে কবরের পাশে যাবেন, যাই শুধু সালাম দিবেন, সালামের পরে যাহা করবেন তাহা বেদাত, সালামের পরে যাহা করবেন তাহা বেদাত। কোরআন শরীফ তেলাওয়াত করে দোয়া দুরূদ পড়ি, যে দোয়া করি, এই দোয়া করলে নাকি ওদের দৃষ্টিতে বেদাত হয়। এই আমার দিকে তাকাবেন, ভালো করে বুঝে যাবেন। নবীজি 2 কবরের খেজুরের ডাল আল্লাহর হাবিব গেড়ে দিলেন, কারণ কি, উদ্দেশ্য কি, লক্ষ্য কি? নবীজিকে জিজ্ঞেস করলেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ 2 কবরে 2টা খেজুরের ডাল গেড়ে দিলেন, এর উদ্দেশ্য কি, কারণ কি এবং কি হবে? নবীজি জবাব দিয়ে বলে, সাহাবীরা 2 কবরের মধ্যে জটিল আযাব হয়, তার একজন কবরের ভিতরে আযাব হয় চগলখুরি করার কারণে। ও খালি একজনের দোষ আরেকজনের কাছে বইলে ভেজাল বাড়াইতো, অশান্তি বাঁধাইতো, বিশৃঙ্খলার করতো, গীবত করতো, তহমত দিত, মিথ্যা কথা বলে বেড়াইতো। এই কঠিন জগলখুরির জন্য তার কবরের মধ্যে কঠিন আযাব হইতেছে। আর আরেকজনের কবরে আযাব হইতেছে পেশাব করিয়া, এটা ঢিলা কুলুপ ব্যবহার করতো না। আমাদের দেশে অনেক যুবকরা দেখবেন পেশাব করে কিন্তু ঢিলা কুলুপ করে না, ওই পেশাব করে দাঁড়াইয়া সেলো মেশিন স্টার্ট করে এবং এই 2 বাড়ি দিয়ে আবার আস্তে করে চলে যায়, ও মুইতে পানি লয় না। কি কথা কর না কেন, আসো না নি নাই? যুবক ভাইরা ভালো করে শুনে যান, এই পেশাব করার পরে যে ঢিলা কুলুপ ব্যবহার করে না, এই কারণে কঠিন আযাব হইতেছে, কঠিন আযাব, কঠিন। এই বাচ্চাদেরকে শিখাইতে হবে ঢিলা কুলুপ করা। আমি একদিন আমার এক নাতি, হেতে এখন কামিল পাস, ভাইয়ের ঘরের মেয়ের ঘরের হলো ফুলা, আমি তখন দাখিলি পড়ি, ও তখন হাফ প্যান্ট পরে। আমি যখন দাখিলি পড়ি, নাতি তখন হাফ প্যান্ট পরে। তা আমি নাতিটারে লয়ে গেলাম, যে চলো নাতি মাদ্রাসায় যাই, ঘুরে ঘুরে আসি। তো 2 জনে হাঁটতে 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 মাদ্রাসায় এসেছি। মাদ্রাসা আসার পরে, আগে তো মাদ্রাসায় মুফতি সাহেব ওই যে মাটি দিয়ে ঢিলা বানাইতো, ও তো কত টিসু ফিসু হয়েছে, কত সিস্টেম হয়েছে, এখন কত নরম। আগের মাটির কি শক্ত আছিল রে, কি জ্বালার জ্বালা, তো নরম। এই মাটি দিয়ে ঢিলা বানাইতাম, মাদ্রাসায় ঢিলা বানাইতাম, ওই ঢিলা নিয়ে নিয়ে আমরা ঢিলা কুলুপ করতাম। তা আমি আর নাতি 2 জন পেশাব করতে গেছি। তো নাতিরে বললাম, নাতি তুমি একটা ঢিলা লাও, আমি একটা ঢিলা লই। তো নাতিও একটা ঢিলা লইছে, আমি একটা ঢিলা লইছি। তো নাতিরে বললাম, পেশাব করার পরে এই মেশিনের আগে ধরে রেখে একটু আড়াআড়ি করতে হয়। নাতি তো দুষ্টুমি করতেছি, তো নাতিরে একটা সুন্দর করে দিয়ে দিছি। তো নাতি, আমি পেশাব করে একটু হাঁটাহাঁটি করতেছি, অন দেখি নাতি সেন্টারে খুইলে সেলো মেশিন স্টার্ট করে দিছি, দাঁড়ায় মারতেছে। আমি কই, ওরে নাতি, অন যদি ধমক দেই তাহলে পেশাব আসাব বন্ধ হয়ে যাবে, বিরাট বড় জ্বালা। তা আমি চিন্তা করলাম ধমক টমক দরকার নাই, সেলো মেশিন যেহেতু স্টার্ট করছে তো সাইডে দিই। তো কিছুক্ষণ পরে দেখি এই ডান হাতের সামনে দিয়ে এমনি ধরে রাখছে। তা আমি কি ঘটনা কি, মুততেছে মুতুক, পেশাব করতেছে করুক, তো ডান হাত সামনে কেন? তো একটু কাছে যায় ফুসি দিয়ে দেখি পেশাব যে পড়তেছে, পেশাবের আঘাত ঢিলাটার এমনি ধরে রাখছে। আর আমি কে, না না করো কি, কয় না না কুলুপ করতেছি। পেশাব যে পড়তেছে, এই পেশাবের আঘাত এমনি মাটিটারে ঢিলা, মাটির ঢিলাটা ধরে রাখছে। পেশাব যে মাটির ঢিলাই পড়তেছে, আমি না না করো কি, কয় না না কুলুপ করতেছি। আমি যাক মাশাআল্লাহ, বিরাট কুলুপ করতেছে না না। ঢিলা কুলুপ করবেন, বাচ্চাদেরকে শিখাবেন, এটা অনেক বড় দামি ইবাদত। আপনি যদি কুলুপ না করেন, ওই অবস্থায় নাপাক থাকেন, আল্লাহ না জানুক কখন মৌত আসবে আমরা কেউ বলতে পারি না। কথা কন ঠিক কিনা? মৃত্যু কখন আসবে আমরা কেউ বলতে পারি না। ওই হালতে যদি মরণ এসে যায় তাহলে জিন্দিগি সর্বনাশ হয়ে যাবে।
এ মুসলমান মাধবপুরবাসী খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান।